বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে একের পর এক ইহুদিবাদী ইসরায়েলের উপর হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলের যে দম্ভ ছিল, যে গর্ব ছিল, তারা যে বলেছিল যে আমরা পুরো পৃথিবীর উপর আমাদের এই খবরদারি করব, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভিন্ন বিষয়। এখন ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এতটাই বিপাকে পড়েছে যে তারা কোনোভাবে এই যুদ্ধ অবস্থায় তারা ফেরত যেতে পারছে না। তারা এখন ইরানে হামলা চালিয়ে একরকম চরম আতঙ্কে দিন পার করছে। ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের 3.7 বিলিয়ন মার্কিন ডলার এ পর্যন্ত খরচ হয়ে গেছে শুধুমাত্র ইরানে হামলা করতে গিয়ে। পাশাপাশি ইরানের হামলায় তাদের এ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে। পুরোদমে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, তোমরা কখনো হতদাম হইও না এবং গায়ে পড়ে কাফেরদের সন্ধির দিকে ডেকো না। অর্থাৎ বিজয় তো তোমরাই হবে। আল্লাহ তাআলা তোমাদের সাথে রয়েছেন, তিনি কখনোই তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে কাফেরেরা যদি তোমাদের উপর কোনো সন্ধি চাপিয়ে দেয়, এমন সন্ধি যেখানে মুসলিমদের কোনো স্বার্থ নেই। পবিত্র কোরআন শরীফের সূরা মুহাম্মদ আয়াত 35-এ আল্লাহ পাক এসব কথা জানিয়েছেন। অর্থাৎ পবিত্র কোরআন শরীফের সেই মহান বাণী সত্য হচ্ছে। সেখানে আয়াতুল্লাহ খামিনিকে প্রথমে অবৈধভাবে সন্ধির দায় চাপিয়ে দেওয়া হয়েছিল, যখন ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছিল যে আয়াতুল্লাহ খামিনি যদি তার মিসাইল ইসরায়েলকে দিয়ে দেয় এবং পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসে, তাহলে তাদের উপর হামলা করবে না। কিন্তু পবিত্র কোরআন শরীফের উপর অটল থেকে খামিনি নিজের জীবন দিয়েছেন, তারপরও ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেননি। তিনি আমাদের যে পথ দেখিয়ে গেছেন সেই পথকে অনুসরণ করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, সীমান্তে হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রীর ছেলে আহত। আলহামদুলিল্লাহ, এবার লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিসের ছেলে আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সংক্রান্ত একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। এরপর জানাবো, মধ্যপ্রাচ্যের দুই দেশে দূতাবাস ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। মধ্যপ্রাচ্যের দুই দেশে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় দেশ দুটিতে থাকা ইসরায়েলি দূতাবাস ও মার্কিন ঘাঁটিকে নিশানা করা হয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে একযোগে রাশিয়ার 4 যুদ্ধজাহাজে ব্যাপক হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত 4টি রণতরীকে নিশানা করা হয়েছে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় 4 জন মারা গেছে এবং 17 জন আহত হয়েছে। জানাবো এবার আজারবাইজানে বিমানবন্দরে হামলা। দখলদার ইসরায়েলি বাহিনী মুসলিম দেশ আজারবাইজানের বিমানবন্দরে হামলা চালিয়ে তারা ইরানের নাম দিয়েছে। এতে করে ইরান ও আজারবাইজান দুই দেশের মধ্যে যেন কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়। এবং সর্বশেষ জানাবো, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি নয় বললেন ডোনাল্ড ট্রাম্প। নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের শঙ্কা ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে এমন অবস্থান ব্যক্ত করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন সেটি কমেন্ট করে আমাদের দর্শকদেরও জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। সীমান্তে হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রীর ছেলে আহত। আলহামদুলিল্লাহ,
এবার লেবাননের সীমান্তে হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ছেলে আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই সংক্রান্ত একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। আজ 6 মার্চ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী উপর লেবানন থেকে এবং ইরান থেকে এক এক করে হামলা চালানো হচ্ছে। হামলায় হারেজের ছেলে সেখানে গিয়েছিল এবং তার উপর আক্রমণ করা হয়। তবে খুবই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে অসুস্থ হয়ে পড়ে বেজালেল স্মিটিস এই কুখ্যাত ইহুদির ছেলে গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর থেকে আবারও বড় ধরনের সমস্যা শুরু হয়েছে। বেজালেল স্মিটিস তিনি সবসময় মুসলিমদের বিরুদ্ধে এক ধাপ এগিয়ে, নেতানিয়াহুর থেকে এক ধাপ এগিয়ে তিনি কাজ করেন এবং মুসলিমদের তিনি হুমকি ধামকি দিয়ে চলেছেন। মুসলিমদেরকে তিনি এতটাই হুমকি ধামকি দেন যে তিনি এমনভাবে পুরো ইহুদিবাদী ইসরায়েলদের চালাতে চান যাতে করে মুসলিমদের সামনে আর কেউ দাঁড়াতে না পারে, এই প্রক্রিয়ায় চান এবং এজন্য তিনি সেভাবে কাজ করে যাচ্ছেন বলে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মধ্যপ্রাচ্যের দুই দেশে দূতাবাস ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। এবার মধ্যপ্রাচ্যের দুই দেশে দখলদার ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হয়েছে। হামলায় দখলদার ইসরায়েলকে টার্গেট করা হয়েছে। ইরানের এক একটি মিসাইল হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সবকিছু চুরমার হয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল সহজভাবে ইরানকে হারিয়ে তারপর জয়লাভ করতে চেয়েছিল, কিন্তু কোনোভাবেই আসলে বর্তমান এই কার্যক্রম চলতে পারে না। পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রম চলতে গেলে সবাইকে নিয়ে এখন থেকেই আরও বেশি বলা হয়েছে এবং সবাইকে এখন থেকে আরও বেশি সবকিছু করার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন ইরানের যিনি প্রেসিডেন্ট হয়েছেন সেই প্রেসিডেন্টের নির্দেশনা মোতাবেক, অর্থাৎ ইরানের এখন যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার সবকিছু অনুযায়ী সবাইকে এখনই চলতে হবে এবং সে অনুযায়ী আসলে ইরানের সেনাবাহিনী হামলাগুলো করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে মুসলিমদের বিস্ফোরা নামক রাষ্ট্রগুলি রয়েছে এগুলোর উপরে সবথেকে বেশি আক্রমণ চালানো হচ্ছে। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মুসলিম বিশ্বের যেসব রাষ্ট্রগুলো এই দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে আতাত করবে তাদের উপর আমাদের আক্রমণ চলবে। এর মধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্রগুলো তারা ইহুদিদের পূজা করতে শুরু করেছে, জন্য এদের উপর সর্বপ্রথম ইরানের হামলা চলছে। ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে কার্যক্রম শুরু হয়েছে কার্যক্রমগুলো চলতে দেয়া হবে না। সবাইকে এখনই অনেক বেশি আসলে এই দখলদারদের বিরুদ্ধে কাজ করতে হবে। সেজন্য সবাইকে নিয়ে এখনই আরও বেশি কার্যক্রম চালিয়ে যেতে হবে। একযোগে রাশিয়ার 4 যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেনের সময় অন্তত 4টি রণতরীকে নিশানা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ইউক্রেনের একটি নিরাপত্তা পরিষেবা একটি সূত্র জানিয়েছে যে রাশিয়ার নেভরস্কি বন্দরে হামলা চালানো হয়েছে। 2 মার্চ পরিচালিত এই হামলায় রাশিয়ার 4টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কালিব্রো ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী ব্রিগেড এর অ্যাডমিরাল এসএনও রজা বলেছেন, ইউক্রেন জানিয়েছে যে হামলায় আরও 3টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো হলো মাইনসুইপার ভ্যালেন্টাইন, পিকুলন এবং অ্যান্টি সাবমেরিন জাহাজ ইয়েসেক এবং কাশিমভ। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসবিইউ এই হামলা চালিয়েছে। এতে 3 রুশ নাগরিক নিহত হয়েছে এবং অন্তত 14 জন আহত হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। সূত্রের মধ্যে অ্যাডমিরাল এসএন জাহাজটির মাঝামাঝি অংশে আঘাত লাগে। এতে করে T-25 ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম, Z-90 রাডার এবং প্রতিরক্ষামূলক গ্রেনেড লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দূরপাল্লার লক্ষ্য শনাক্তকারী ব্রিগেড M2M নজরদারি রাডার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে এমনটাই জানা গেছে।
এবার আজারবাইজানের বিমানবন্দরে হামলা। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলে। আজারবাইজানের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে যদিও দাবি করা হয়েছে যে ড্রোনটি ভুলবশত হয়েছে, তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ড্রোনটি ভুলবশতে আসলে হামলা করা হয়েছে, কিন্তু আসলে মূল বিষয়টি অন্যদিকে চলে যাচ্ছে, কারণ সেখানে একরকম নতুন করে বড় ধরনের সংকট সৃষ্টি হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে ওই এলাকায় বর্তমান যে কার্যক্রম চলছে সেখানে পুরোপুরি ইরানকে দোষী সাব্যস্ত করেছে আজারবাইজানের সরকার। আজারবাইজানের সরকার পুরোপুরি ইরানকে দোষী সাব্যস্ত করে তারপর তাদের কূটনীতিককে ওই দেশ থেকে সরিয়ে নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে আজারবাইজানে যিনি সরকার রয়েছেন আসলে তিনি নতুন করে আবার সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছেন। অর্থাৎ আজারবাইজান এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধে গেলে ছোট রাষ্ট্র পারবে না বিধায় আসলে সবকিছু তাদের মনমতো হবে না। তাই নতুন করে এই বিষয়গুলো আসলে খুবই বড় ধরনের সংকটে পড়তে পারে। তাই আজারবাইজানের সরকার আপাতত এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইরানের সঙ্গে। শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যায় সে বিষয়টি পরিষ্কারভাবে দেখা উচিত আমাদের সবার। কারণ হিসেবে বলা হচ্ছে যে যুদ্ধ আসলে কারো জন্য কল্যাণকর হতে পারে না। এমনও হতে পারে যে আজারবাইজানে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে মূলত সেখানে এই সমস্যাগুলো সৃষ্টি করেছে এবং এই সমস্যাগুলো সৃষ্টি করার মধ্য দিয়ে আসলে আজারবাইজানের উপর তারাই আক্রমণ পরিচালিত করছে, যাতে করে ইসরায়েল মনে করে যে মুসলিমরা আরো বেশি তারা নিজেদের মধ্যে যুদ্ধ বেঁধে যাক। বর্তমান পরিস্থিতি আসলে সেগুলোই মিন করছে, যাতে করে এই যুদ্ধগুলো মুসলিমদের মধ্যেই বেঁধে যায়।